পানি খাওয়াগুলো হোয়াইট স্যান্ড অ্যান্ড ওয়াটার। তো আমাদের কানি প্রপার্টি যে 4টা, তার মধ্যে কানি ফার্ম যেটা বিচের সাথে, আর হচ্ছে নেক্সট হচ্ছে কানি গ্র্যান্ড আর কি, তারপরে কানি বিচ, তারপরে কানি ভিলেজ। 4টে আমাদের সবচেয়ে ফেমাস মাফুসির মধ্যে। আর কানি ফার্মে তো একেবারে বিচের সাথে, আপনার হোটেলের সাথে বিচ। এত অসাধারণ ভিউ দেখার জন্য বেস্ট কানি ফার্মে ভিজিট করা আর কি। কাদের ভাই, এই যে এত এত ট্যুরিস্ট, এই যে আপনি তো অন্য যে কোনো দেশে যেতে পারতেন, সেই সমগ্র দেশগুলোতে আপনার জীবনটাকে সেটেল করতে পারতেন, কিন্তু অন্য কোনো দেশে না গিয়ে আপনি মালদ্বীপটাকে কেন বেছে নিলেন? আমি অনেক অফারও পেয়েছি বিদেশে যাওয়ার জন্য, অন্যান্য ইউরোপে, বাট আমি এত সুন্দর একটা ওয়েদার মেন থিং, তারপরে এখানে জব করার পেছনে আমি পৃথিবীর সব দেশের লোকের সাথে একটা কমিউনিকেশন করতে পারতেছি। দিস মাই আই লাভ দিস জব। অ্যান্ড নর্মালি এখানে এত হার্ড ওয়ার্ক না আমার পার্সোনালি। সো যে তার জন্য আমি যেতাম, অনেক কলিগ কাজ করে বাইরে ইউরোপে, তাদের সঙ্গে কথা বলে দেখলাম আমি এখানে অনেকটা ভালো আছি, তার জন্য কোথাও মুভ করি। আচ্ছা, আপনার পরিবারে আপনি কত বছর পর পর বাংলাদেশে যান? আমাদের নর্মালি প্রতি বছর 1 মাসের ছুটি, তারপর আপনার 15 দিন পেয়ে যাওয়া যায়, টোটাল 45 ডেসে। আর আমি মাঝে মধ্যে বছরে 2বারও যাই। যদি আপনি বছরে 1বার যান তাহলে কোম্পানি টিকিট প্রোভাইড করে, আর যদি আপনি বছরের মধ্যে 2বার যান নিজে টিকিট কাটে যেতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় কাদের ভাই জানতে চাই, সেটি হচ্ছে যে অনেকেই বলে যে মালদ্বীপ আসলে আগের চেয়ে এখন বেশি, মানে যারা এখানে আমাদের প্রবাসী যারা আছে তাদের জন্য নাকি সমস্যা হচ্ছে, টাকা পাঠানো নিয়ে নানা ধরনের সমস্যা আছে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? ওইটা আপনার হচ্ছে কারণ আমাদের ব্যাংকিং সিস্টেম রয়েছে আপনার করে শুধু ডলারের অ্যাকসেপ্ট করে। তো এখানকার মেজরিটি সবাই লোকাল কারেন্সি স্যালারি পায় আর কি, এটি হচ্ছে একটা প্রবলেম। বা যারা হোটেলে কাজ করে, হোটেলে রিসোর্টে, তাদের জন্য প্রবলেম হয় না, কারণ তারা ডলার স্যালারি পায়। আর আমার মনে হয় না, কারণ যেহেতু এখন বিকাশটা একটা ব্যাংকিংয়ের থেকে আর অনেকে বিকাশের মাধ্যমে টাকা পায় আর কি। তো বিকাশের মাধ্যমে টাকা পাঠালে গভর্নমেন্ট তো রেমিটেন্স পাচ্ছে। এক্স্যাক্টলি। তো প্রবলেমটা অনেকের আপনার অবৈধ, ওদের আইডি কার্ড নাই। আর সেকেন্ডলি হচ্ছে ডলার প্রবলেমটা, তো অনেকে আপনার রুপিয়া স্যালারি পাইলে ডলার করতে অনেকটা প্রবলেম হয়ে যায়। এই কারণেই আপনার ব্যাংকিংটা অনেকে টাকা কম পাঠায়। তো সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের কি করা উচিত? কারণ মালদ্বীপে 1 লাখ প্রবাসী যদি থাকে, 1 লাখের বেশি আছে আমরা জানি, কিন্তু এর মধ্যে খুব মুষ্টিমেয় মানুষ হচ্ছে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছে। বেশিরভাগই হচ্ছে আপনার হুন্ডি অথবা বিকাশের মাধ্যমে টাকা পাঠাচ্ছে। সেক্ষেত্রে আপনারা যারা প্রবাসী আছেন, আপনাদের সাজেস্ট কি? সবচেয়ে যদি এদেশের সরকারের সাথে ওরা যদি করে একটা ডিল করে যে রুপিয়া অ্যাকসেপ্ট করে ব্যাংকে, তাহলে আমাদের জন্য বেস্ট হয়। তাহলে অনেকে সবাই টাকা কাটতে পারে ব্যাংকের মাধ্যমে। বাট এদেশে আমাদের যে ন্যাশনাল ব্যাংক অথবা ওয়েস্টার্ন ইউনিয়ন, তারা শুধু অ্যাকসেপ্ট করে ডলার। তো ডলারটা করাটা অনেক টাফ ব্যাপার হয়ে গেছে। এক্সাম্পল, আপনি যারা স্যালারি পায় তারা ব্যাংক রেট হচ্ছে 1542 টাকা করে দেয়। যখন আমরা ডলার করতে যাবেন তখন অনেকটা এক্সপেন্সিভ, 19 করে নিতে হয়, তাহলে আমাদের অনেকটা লস হয়ে যায়। এই জন্যই সবাই ওই যে মানে কোথায় হচ্ছে 15 টাকা 42 পয়সা আর কোথায় 19 টাকা। এক্স্যাক্টলি। তো প্রত্যেক $100 $20 লস। এই জন্যই আপনাদের অনেকেই অবৈধ পথটাকেই বেছে নিচ্ছে। যদি সরকার যদি আপনার রুপিয়া অ্যাকসেপ্ট করার মতো কোনো করে দিই, জাস্ট দ্য বেটার অপশন, সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারে। জি, অনেক ধন্যবাদ।